পর্যাপ্ত বয়স হয়ে যাওয়ার পরেও খামারের মুরগি কেন ডিম পারে না? একটি মুরগি কতদিন বয়সে ডিম পারে? ডিম পাড়া মুরগিকে কোন কোন খাবারগুলো দিলে ডিম পাড়া মুরগির পেটে চর্বি হয়ে যায়? ডিম পাড়ার পরে মুরগির ডিমের সাইজ কেন ছোট হয়ে যায়? ডিম পাড়া মুরগিকে কোন খাবারগুলো বেশি খাওয়ালে বেশি বেশি ডিম সংগ্রহ করতে পারবো? এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা প্রায়ই আপনাদের কাছ থেকে পেয়ে থাকি। তাই আজকের এই ভিডিওতে এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনি এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, যা আপনার খামার সেক্টরে সফলতা আনতে সাহায্য করবে। প্রথমেই আমরা আলোচনা করব পর্যাপ্ত বয়স হয়ে যাওয়ার পরেও কেন মুরগি ডিম পারতে চায় না, তার অন্যতম কারণগুলো কি কি এবং আমরা এখানে কোন কোন ভুল করার কারণে পর্যাপ্ত বয়স হয়ে যাওয়ার পরেও আমরা আমাদের মুরগি থেকে ডিম সংগ্রহ করতে পারি না। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আপনার খামারে নিজেই ডিম পাড়ার জন্য প্যারেন্টস তৈরি করেন, তাহলে আপনাকে জিরো থেকে ডিম পাড়ার আগ পর্যন্ত একটি ডিম পাড়া মুরগিকে যেই অনুযায়ী পালন করতে হয়, আপনাকে সেই অনুযায়ী সেইভাবে মুরগিটাকে পালন করতে হবে। কারণ ডিম পাড়া মুরগির খাদ্য তালিকা এবং পালন ব্যবস্থাপনা একরকম, আর মাংসের জন্য পালন করা মুরগির খাদ্য তালিকা এবং পালন ব্যবস্থাপনা আরেক রকম। আর এই জায়গায় আমরা সবচাইতে বড় ভুলটা করে থাকি, যার কারণে আমাদের বাড়িতে থাকা মুরগিগুলো পর্যাপ্ত বয়স হয়ে যাওয়ার পরেও ডিম পারতে চায় না। আপনারা যদি প্যারেন্টস তৈরি করে ডিম উৎপাদন করার ইচ্ছা থাকে, তাহলে শুরু থেকে আপনাকে যত্নশীল হতে হবে। ডিমের জন্য সেই অনুযায়ী খাদ্য এবং পালন ব্যবস্থাপনা ঠিক রেখে ডিম পাড়া মুরগিগুলোকে জিরো থেকে একদম ডিম পাড়া পর্যন্ত বড় করতে হবে। মনে রাখবেন, মাংসের মুরগির পালন ব্যবস্থা একরকম এবং ডিম পাড়া মুরগির পালন ব্যবস্থা কিন্তু আরেক রকম। এটা আপনাকে প্রথমেই খেয়াল রাখতে হবে। এখন আমি কিছু খাবারের কথা বলছি। আপনি যদি ডিমের জন্য মুরগি তৈরি করেন আর ওই খাবারগুলো আপনি আপনার ডিমের মুরগিকে খাওয়ান, তাহলে আপনার মুরগির পর্যাপ্ত বয়স হয়ে যাওয়ার পরেও ডিম পারতে চাইবে না। কিংবা এই খাবারগুলো খাওয়াতে হলে অনেকটা প্রসেসিং করে খাওয়াতে হয়। এই সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে আপনি ডিমের মুরগিগুলোকে ভুল খাদ্য দেওয়ার কারণে মুরগির পেটে চর্বি হয়ে যাবে, যার কারণে পর্যাপ্ত বয়স হয়ে যাওয়ার পরেও আপনি আপনার খামারের মুরগিগুলো থেকে পর্যাপ্ত ডিম সংগ্রহ করতে পারবেন না। তাহলে চলুন জেনে নিই সেই খাবারগুলো কি কি। খাবারগুলো হলো চাউল, ধান, গম। এই খাবারগুলো যদি আপনি আপনার ডিমের জন্য রেডি করা মুরগিগুলোকে খাওয়ান অতিরিক্ত পরিমাণে, তাহলে আপনার মুরগির পেটে প্রচুর পরিমাণে চর্বি হয়ে যাবে। আর মুরগির পেটে যদি চর্বি হয়ে যায়, সেক্ষেত্রে মুরগির পর্যাপ্ত বয়স হয়ে যাওয়ার পরেও মুরগি ডিম পারতে চায় না, যার কারণে এটা একটি লস প্রজেক্ট হয়ে দাঁড়ায়। তবে আপনি চাইলে ধান এবং গম এই দুইটা খাবার অন্য খাবারের সাথে মিশিয়ে হালকা পরিমাণে খাওয়াতে পারেন। কিন্তু ডিম পাড়া মুরগিকে চাউল না খাওয়ানোটাই উত্তম, কারণ চাউলে প্রচুর পরিমাণে আর্সেনিক আর স্টার্চ রয়েছে, যা মুরগির পেটে চর্বি জমা হতে সাহায্য করে। 2 নম্বরে যে প্রশ্নটা আমরা আপনাদের কাছ থেকে সবসময় বেশি পেয়ে থাকি, তা হলো একটি মুরগি কতদিন বয়সে ডিম পাড়ে? উত্তর হচ্ছে, সাধারণত মুরগিগুলোর বয়স যখন 5 মাস প্লাস হয়ে যায়, তখন মুরগি ডিমে চলে আসে। এটা যে কোনো জাতের বা যে কোনো ধরনের মুরগি হোক না কেন। কিন্তু আপনি যদি আপনার খামারে থাকা মুরগিগুলোকে সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার না দিতে পারেন, তাহলে অনেক সময় মুরগি ডিমে আসতে লেট করে। তাই অবশ্যই আপনার খামার কিংবা বাড়ির মুরগিগুলোর বয়স যখন 4 মাস প্লাস হয়ে যাবে, তখন আপনি আপনার খামারে থাকা মুরগিগুলোকে লেয়ার 1 ফিড খাওয়াবেন এবং প্রতিদিন 110 গ্রাম করে ফিড খাওয়ানোর চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির 5 মাস বয়সেই আপনি মুরগিগুলো থেকে ডিম সংগ্রহ করতে পারবেন। 3 নম্বরে যে প্রশ্নটা আপনাদের কাছ থেকে সবচেয়ে বেশি পেয়ে থাকি, তা হলো ডিম পাড়া মুরগিকে কোন খাবার দেব এবং ডিম পাড়া মুরগিগুলোকে কোন খাবার দেওয়া থেকে বিরত থাকব। প্রথমে বলছি, আপনারা আপনাদের খামারে থাকা রানিং ডিম পাড়া মুরগিগুলোকে লেয়ার 1 ফিড খাওয়াবেন। পাশাপাশি ধান, গম এবং সরিষার খোল এগুলা হালকা পরিমাণে মিশিয়ে খাওয়াতে পারেন। এতে খাবার কষ্ট কিছুটা কমে আসবে আর এখান থেকে আপনি ভালো ডিম সংগ্রহ করতে পারবেন। আর অবশ্যই একটি রানিং ডিম পাড়া মুরগিকে প্রতিদিন 100 থেকে 110 গ্রাম খাবার খাওয়াতে হবে। তাহলে আপনি রেগুলার ডিম পাবেন এবং ডিমের গুণগত মান ভালো হবে, ডিমের প্রোডাকশন বৃদ্ধি পাবে। 4 নম্বরে যে প্রশ্নটা আপনাদের কাছ থেকে সবচেয়ে বেশি পেয়ে থাকি, তা হলো মুরগি ডিম পাড়ার পরে ডিমের সাইজ কেন ছোট হয়, ডিমের খোসা কেন নরম থাকে, কিংবা ডিমের সাথে কেন রক্ত লেগে আসে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যা আপনাদের অনেক উপকারে আসবে। তাই ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। প্রিয় ভিউয়ার্স, যারা দেশি মুরগি পালন করেন, সাধারণত দেশি মুরগির ডিমের সাইজ এমনিতেই একটু ছোট থাকে, এটা আমরা সকলেই জানি। আবার আরেকটি কারণে ডিমের সাইজ ছোট হতে পারে,
আপনার খামারে থাকা মুরগিগুলো যখন সর্বপ্রথম ডিমে আসবে তখন এমনিতেই সব মুরগিগুলা ডিমের সাইজ একটু ছোট থাকবে। এটা শুধু দেশি মুরগির ক্ষেত্রে না, বিভিন্ন প্রজাতির মুরগির ক্ষেত্রেও এই প্রথমবার ডিমের সাইজটা একটু ছোট থাকে। তাই অবশ্যই আপনার খামারে যদি এই সমস্যাটা দেখতে পান তাহলে ধৈর্য ধরুন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু এই সমস্যাটা দূর করতে আপনাকে কিছু ওষুধ প্রয়োগ করতে হবে, তাহলে আস্তে আস্তে এই সমস্যাটা দূর হয়ে যাবে। ওষুধগুলো কি কি এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনার খামারে থাকা রানিং ডিম পাড়া মুরগিকে প্রতি মাসে 7 দিন করে AD3, ইসেল, ক্যালপ্লেক্স এবং জিঙ্ক এই ওষুধগুলো এক সপ্তাহের একটি কোর্স করাবেন, তাহলে ডিমের প্রোডাকশন বৃদ্ধি পাবে, ডিমের খোসা শক্ত হবে এবং আপনি মুরগিগুলো থেকে রেগুলার ডিম পাবেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন এই ওষুধগুলো প্রয়োগের নিয়ম কি এবং কিভাবে ব্যবহার করতে হবে। এই ওষুধগুলা প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম মিশিয়ে অথবা লিকুইড হলে 1 মিলি মিশিয়ে প্রতিদিন 2 বেলা করে খাওয়াতে হবে, কমপক্ষে 7 দিন, অথবা ভেটেরিনারি ডক্টরের সাহায্য নিয়ে ব্যবহার করতে হবে। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করা জরুরি। অনেকেই প্রশ্ন করেন এই সবগুলো ওষুধ কি 1 লিটার পানিতেই মিশাবেন নাকি আলাদা আলাদাভাবে মিশাতে হবে। শুনেন, আপনি যদি চান তাহলে এই সবগুলো ওষুধ একসাথে 1 লিটার পানিতেই মিশিয়ে খাওয়াতে পারবেন। আবার আপনি যদি চান তাহলে আলাদা আলাদাভাবেও একটা একটা করে 7 দিন করে কোর্স করাতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তবে আমি মনে করি সবগুলো ওষুধ একসাথে প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। এরপরে আপনারা যে প্রশ্নটা আমাদেরকে করে থাকেন যে মুরগি কেন ঘেপ দিয়ে দিয়ে ডিম পারে, দেখেন সাধারণত ভালো জাতের মুরগিগুলা ঘেপ দিয়ে ডিম পারে না। দেশি মুরগির ক্ষেত্রে অনেকগুলা খারাপ জাতের কারণে অনেক সময় দেশি মুরগি ঘেপ দিয়ে দিয়ে ডিম পারে, 1 দিন 2 দিন চলে যায়, 3 দিনের মাথায় আবার ডিম পারে। তাই অবশ্যই আপনারা ভালো জাত চিহ্নিত করার চেষ্টা করবেন এবং ভালো জাত নিয়ে কাজ করবেন, তাহলে এই সমস্যা দূর হয়ে যাবে। পাশাপাশি প্রতিদিন একটা রানিং ডিম পাড়া মুরগিকে 110 গ্রাম করে খাবার দিবেন, তাহলে এই সমস্যা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ভিডিওতে বলা ওষুধগুলো প্রয়োগ করবেন, তাহলে এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কেন মুরগির এই সমস্যা হয় এবং ডিম পাড়া মুরগিগুলোকে কোন খাবার খাওয়ালে মুরগির পেটে চর্বি হয়ে যায়, যার কারণে পর্যাপ্ত বয়স হয়ে যাওয়ার পরেও মুরগি ডিম পারে না। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আরও নিত্য নতুন ভিডিও পেতে একটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন।